বিধানসভা অধিবেশনের তৃতীয় দিনে বিরোধীদের তোলা প্রশ্নের উত্তরে গ্রামীণ উন্নয়ন বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, বর্তমানে রাজ্যে এমজিএনরেগা প্রকল্পে মোট 6,91,112 জন জব কার্ডধারী রয়েছেন। বর্তমানে রাজ্যে এমজিএনরেগা প্রকল্পে মোট 6,91,112 জন জব কার্ডধারী রয়েছেন। বিরোধীদের প্রশ্নের জবাবে এই তথ্য দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ব্যাপারে বিস্তারিতভাবে মুখ্যমন্ত্রী জানান, জেলা ভিত্তিক হিসাব অনুযায়ী ধলাই জেলায় 97,197, গোমতী জেলায় 1,01,208, খোয়াই জেলায় 74,969, উত্তর ত্রিপুরায় 81,539, সিপাহী জেলায় 85,638, দক্ষিণ ত্রিপুরায় 97,826, ঊনকোটি জেলায় 58,420 এবং পশ্চিম ত্রিপুরায় 94,560 জনের জব কার্ড রয়েছে। তিনি আরও জানান, এমজিএনরেগা প্রকল্পে কেন্দ্রের সরকার কোনো রাজ্যকে গড় শ্রম দিবসের হিসাব বাজেট বরাদ্দ করে না। 2023-24 অর্থ বছরে রাজ্যকে মোট 3,75,00,000 শ্রম দিবসের বাজেট বরাদ্দ করা হয়েছিল। তবে 2024-25 অর্থ বছরে 3 কোটি শ্রম দিবসের বাজেট বরাদ্দ রয়েছে, কিন্তু রাজ্য ইতিমধ্যে 15 ফেব্রুয়ারি পর্যন্ত 3,40,00,000 শ্রম দিবস সৃষ্টি করেছে। এই বছরের লেবার বাজেট বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে। রাজ্য সরকার জানায়, 2023 থেকে 24 ইংরেজি অর্থ বছরে কার্ড পিছু গড়ে 61 শ্রম দিবসের কাজ হয়েছে এবং 2024-25 ইংরেজি অর্থ বছরে ওই সময়ের 58 শ্রম দিবসের কাজ হয়েছে। কাজ শেষে শ্রমিকদের মজুরি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। বর্তমানে 756.73 কোটি টাকা, প্রায় 8 লক্ষ শ্রমিকের মজুরি বাবদ প্রদান করা হয়েছে। তবে প্রায় 67,000 শ্রমিকের 87.26 কোটি টাকার ফান্ড ট্রান্সফার অর্ডার এখনও কেন্দ্র সরকার ক্লিয়ার করেনি। আশা করা যাচ্ছে এপ্রিল 2025-এ সমস্ত বকেয়া মজুরি প্রদান করবে ভারত সরকার। তিনি আরও জানিয়েছেন, এমজিএনরেগা প্রকল্পটি একটি চাহিদা ভিত্তিক প্রকল্প, যেখানে শ্রমিকরা 15 দিনের মধ্যে কাজ পেতে পারেন। এই বছর রাজ্যে 58,502টি পরিবার 100 দিন বা তার অধিক কাজ করেছে এই প্রকল্পের আওতায়। এছাড়া যাদের জব কার্ড নেই তাদের জন্য ধারাবাহিকভাবে নতুন জব কার্ড ইস্যু করা হচ্ছে, যাতে কোনো শ্রমিকও কর্মহীন না থাকে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।